আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, 2024-এর হজ পর্বের পঞ্চম পর্বে আজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ 6 জিলহজ তারিখে আমাদের একটা ছোট্ট অভিজ্ঞতা যা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। 6 জিলহজ 2024-এর 12ই জুন তারিখে আমরা ফজর নামাজ আদায় করেছি। ফজর নামাজ আদায় করার জন্য ভোরবেলা আজানের পরপরই আমরা বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়ে ফজর নামাজ আদায় করেছি। আপনারা জানেন ইসলামের প্রথম ফরজ নামাজ হলো এই ফজরের নামাজ। সুবহ সাদিকের আজানের পরপরই আমরা বাইতুল্লাহ শরীফে উপস্থিত হয়েছিলাম, ফজর নামাজ আদায় করেছি। আল্লাহর রহমতে আদায় করে আমরা বাইতুল্লাহ শরীফের ভিতর দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের আশেপাশের যে দৃশ্যগুলো বাইতুল্লাহ শরীফের ভেতরের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার দুজন রুমমেট তারা জমজমের পানি পান করলেন এবং বোতল ভরে নিলেন। বোতল ভরে নিয়ে আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে যাব। আল্লাহর কি রহমত, আমরা এই যে ফজরের নামাজ আদায় করলাম, হেরেম শরীফে ফজর নামাজ আদায় করার এক বিশেষ অভিজ্ঞতা, আধ্যাত্মিক একটা প্রভাব আমাদের মনের ভিতর ফেলে। সে অভিজ্ঞতা শুধু যে আদায় করেন, যে অনুভব করেন, তিনি অনুভব করবেন, বুঝবেন। আল্লাহ সবাইকে সেই তৌফিক দিন। মক্কা শরীফে উপস্থিত হয়ে হজব্রত পালন এবং নামাজ আদায় করে অশেষ সওয়াবের অংশীদার যেন সবাই হতে পারেন, এই প্রার্থনা সবার জন্য থাকলো। আমরা এখনো মসজিদের ভেতরেই রয়েছি, আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা ষষ্ঠ পর্বে হজের প্রথম দিন অর্থাৎ 8ই জিলহজ এর কার্যক্রমগুলো তুলে ধরব। একই সাথে ধারাবাহিকভাবে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জিলহজের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব। অতঃপর 8 থেকে 12ই জিলহজের সম্পূর্ণ কার্যক্রম সংক্ষিপ্ত আকারে এবং পূর্ণাঙ্গ আকারে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে বাইরের দিকে চলে এসেছি। এখন বাইরে দিয়ে আস্তে আস্তে ময়মনসিংহ কোথায়? কিশোরগঞ্জ থানা। কিশোরগঞ্জ কোথায়? গ্রামের নাম বলো। সজিতর গ্রাম। সজিতর। দেখছেন কিরকম একদম। ওকে, ধন্যবাদ। নেত্রকোনা, ওনার বাড়ি হইলো আরে আমার তো দূরে নেত্রকোনা, আমার বাড়ি হইলো সানকিপাড়া। তাও বলো কি করে ঈদ করেছি যে সমস্ত একটু ভালো বলবো না। হ্যাঁ, স্যালারি কীরকম? স্যালারি 400 থাকা খাওয়া কোম্পানি, সব কোম্পানি থাকা খাওয়া কোম্পানি। আপনার টিপস কীরকম পাওয়া যায়? যে মান্থলি কত পাওয়া যায়? এখন তো 1000 মাস একটু বেশি, এমনি তো কত অ্যাভারেজে কত থাকে এখন? 200-250-300 এরকম প্রতিদিন। আলহামদুলিল্লাহ। তোমারও তো মানে না চাই না স্যালারি যা পাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। তো আর ভরো আল্লাহর ঘরে আছে গো, আল্লাহ কত বড় একটা মুহূর্ত। তুমি তো তুমি তো সৌভাগ্যবান, আল্লাহর ঘর সেবা করতে, এইখানে কাজ করতে পারতেছো, এটাই তোমার ভাগ্য। আল্লাহ কিসমতে রেখে, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এটা বিরাট ব্যাপার। এটা কিন্তু পুরো থাকতে পারতাম এরকম পেটে ব্যথা, লক্ষ লক্ষ
লক্ষ টাকা খরচ করে আসতে পারে, হ্যাঁ, হ্যাঁ। কত হয় না, বিনা পয়সায় আল্লাহ হুকুম করেছে। আর কাজ কি শুধু এই এইখানে শরীফেই নাকি অন্য অন্য জায়গায়ও দিতে পারে? না না, এইখানেই না? এখানে আর কোনো নাই। একটু কষ্ট হয় দুপুরে রোদে, দুপুরে রোদের সময় কষ্ট হয়, মানে অনেক কষ্ট। ক্যাপ লাগবে, মাথায় বারান্দা লাগলো, বড় বারান্দা আমরা তো রাতে 10টা থেকে দিনে 10টা লাগে, সকাল 10টা থেকে রাতে 10টা থেকে সকাল 10টা লাগে। আচ্ছা, এটা তো সব সময় না, আগে 8 ঘন্টা ছিল, এখন ভাগ হয় না, দিনে হয় না, দিন এখন বড় টুপি না না, এখন বুঝো যে 3 মাস 4 মাস পর ছুটি হবে। এই হজ মৌসুমের জন্য একটু ডিউটি বেশি, 8 ঘন্টা ডিউটি না, আগে 8 ঘন্টা আছে, এখন 12 ঘন্টা। সব সময় 12 ঘন্টা। এই মৌসুমটা, এই মৌসুমটা 8 ঘন্টার উপরে 4 ঘন্টা ওভার টাইম। তাহলে তোমার বেসিক মূল বেতন যদি 400 হয়, তাহলে ওভার টাইমের জন্য ওভারটাইম 200 টাকা আইবো। এইভাবে যায়। 600 টাকা পাবা। এটা শুধু এই হজ মৌসুমটা, হ্যাঁ, ভালো। আর অন্য তো 8 ঘন্টায়। আচ্ছা বাবা, আমরা একজন বাংলাদেশি কর্মীর সাথে কথা বললাম, যিনি মক্কা শরীফের খেদমতে আছেন। তারপর আস্তে আস্তে বেরিয়ে আসলাম, বেরিয়ে সকাল হয়ে আসতেছে, আস্তে আস্তে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার। আপনাদের জন্য যতটুকু চেষ্টা করে যাচ্ছি তা চালিয়ে যেতে আপনাদের একান্তই সাপোর্ট প্রয়োজন আছে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। এই জন্য আমার প্রত্যেকটা পর্বে আপনাদের কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব প্রত্যাশা করি। আমার পাশে থাকবেন, এটা আপনাদের প্রতি আমার একান্ত প্রত্যাশা। আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি, আস্তে আস্তে এখন রুমের দিকে যাব। যাওয়ার পথে ভোর রাত থেকে যে সমস্ত দোকানপাট খোলা হয়ে গেছে, দিনের বেলা প্রচণ্ড তাপ থাকে, যার জন্যে দোকানপাট খোলা থাকলেও কেনাবেচা একটু কম হয়। ফজর নামাজ পড়ে সবাই যে যার প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কেনাকাটা করতেছে। আমরাও আমাদের প্রয়োজনে কেনাকাটা প্রয়োজন হলে কিনি। এখানে বাংলাদেশি লোক কিছু অনেকেই কাজকর্ম করে এখানে, তারা একটু ক্যামেরা শাই। এটা হয়তো কোনো সুনির্দিষ্ট কারণ থাকতে পারে, তারা ক্যামেরার সামনে আসতে চায় না। এই জন্য আমি একটু তাদেরকে ক্যামেরার বাইরেই রাখি সাধারণত, যে কোনো কারণেই হোক। যাই হোক, আজকের পর্বটা এখানে আমরা শেষ করতেছি। পরবর্তীতে আমরা 6ষ্ঠ পর্বে হজের কার্যক্রম তুলে ধরবো ইনশাল্লাহ।